নমস্কার বন্ধুরা, ভক্তিকথা চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। ভারতীয় দর্শনশাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু। আজকের এই ভিডিওটিতে আমরা ইতু পুজোর ব্রতকথা নিয়ে আলোচনা করব। অগ্রহায়ণ মাসে ইতু পুজো অনুষ্ঠিত হয়। কার্তিক সংক্রান্তির দিন ইতু পুজোর ঘট স্থাপন করা হয় এবং অগ্রহায়ণ মাসের প্রতি রবিবার সকালে স্নান সেরে মহিলারা ইতু গাছে জল দিয়ে থাকেন এবং অগ্রহায়ণ মাসের সংক্রান্তির দিন ইতু পুজোর ঘট নদীতে কিংবা পুকুরে বিসর্জন দেওয়া হয়। ইতু পুজো আসলে ভগবান সূর্যের পুজো, আবার তার সাথে সাথেই এখানে দেবী লক্ষ্মী শস্য দেবী রূপে পূজিত হন ইতু লক্ষ্মী নামে। আসুন বন্ধুরা, শুনে নি ইতু পুজোর ব্রত কথা। অষ্ট চাল অষ্ট দুর্বা কলস পাত্রে থুয়ে, শুনো এক মনে ইতুর কথা সবে প্রাণ ভরে। ইতু দেন বর ধনধান্যে পুত্র পৌত্রে বারুক তাদের ঘর। কাঠিকুঠি কুড়াতে গেলাম ইতুর কথা শুনে এলাম। এ কথা শুনলে কি হয়, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অশরণের শরণ হয়, অন্ধের চক্ষু হয়, আইবুড়োর বিয়ে হয়, অন্তিমকালে স্বর্গে যায়। ইতু পুজোর ব্রতকথা। এক রাজ্যে এক খুব গরিব ব্রাহ্মণ আর বামুনি বাস করত। তাদের উম্ন আর ঝুম্ন নামে দুই মেয়ে ছিল। একদিন বামুনের খুব পিঠে খাওয়ার ইচ্ছে হলো, তাই সে পিঠে করার সমস্ত জিনিস কিনে এনে দিল। বামনি রাত্রিবেলায় পিঠে করতে লাগলো আর বামুন রান্নাঘরের পিছনে চুপ করে পিঠে গুনতে লাগলো। এরপর বামুন খেতে বসে বামনি যখন পরিবেশন করছে তখন জানতে চাইল দুখানা পিঠে কম কেন। বামনি বলল সে তার মেয়ে দুটিকে দুখানা পিঠে দিয়েছে। এই কথা শুনে বামুন খুব রেগে গেল, কিন্তু কিছু বলল না। এরপর একদিন সকালবেলা বামুন বামনিকে বলল আজ উম্ন ও ঝুম্নকে ওদের পিসির বাড়ি রেখে আসবে। পিসির বাড়ি থাকলে দুটো খেতেও পাবে আর ওখান থেকে ওদের বিয়ে দেওয়ারও ব্যবস্থা হবে। আমার বোনের অবস্থা তো ভালো, আমি এতদিন অভিমান করে যাইনি। বামনি খুশি না হলেও মুখে কিছু বলতে পারল না। বামুন উম্ন ঝুম্নকে নিয়ে বাড়ি থেকে রওনা হলো। অনেকখানি হাঁটার পর বেলা প্রায় দুপুর গড়িয়ে গেছে। এই সময় মেয়ে দুটিকে নিয়ে সে বনের মধ্যে ঢুকল। মেয়ে দুটি খিদের তেষ্টায় খুব কাতর হয়ে পড়েছিল। তারা আর বসে থাকতে পারল না। একটি বটগাছের ছায়ায় তাদের বাবার কোলে মাথা রেখে তারা ঘুমিয়ে পড়ল। বামুন এইটাই চাইছিল। সুযোগ দেখে সে ইঁটের ওপর মেয়ে দুটির মাথা রেখে চুপি চুপি পালিয়ে গেল। যাওয়ার সময় কয়েকটি শামুক ও গুগলি ভেঙে তাদের আলতা মাখিয়ে ছড়িয়ে রেখে গেল। মেয়ে দুটি ঘুম ভাঙতে দেখল তাদের বাবা সেখানে নেই আর চারিদিকে খানিক রক্ত ছড়িয়ে আছে। উম্ন তখন ঝুম্নকে বলল বাবাকে বোধ হয় বাঘে খেয়েছে। ঝুম্ন বলল না না, আমরা যে দুখানা পিঠে লুকিয়ে খেয়েছিলাম তাই বাবা রাগ করে আমাদের পিসির বাড়ি রেখে আসার নাম করে বনে ফেলে রেখে চলে গেছে। পিসি বলতে কোনো কালেই আমাদের কেউ নেই। এই ভয়ানক বনের মধ্যে তাদের খুব ভয় করতে লাগলো। দুজনেই চোখের জলে ভাসাতে লাগলো। কোথায় বা তারা যাবে তাও ঠিক করতে পারল না। এমন সময় দূরে বাঘের গর্জন শোনা গেল। বাঘের গর্জন শুনে তারা ভয়ে আড়ষ্ট হয়ে উঠল। এবার বুঝি তাদের বাঘেরই পেটে যেতে হবে। তারা তখন ভয়ে ঠকঠক করে কাঁপছে। এমন সময় উম্ন বলে উঠল ঝুম্নদি, ওই দূরে একটা খুব বড় বটগাছ দেখা যাচ্ছে, চলো আমরা ওখানেই আশ্রয় নিই। উম্নর কথা শুনে দুজনে ছুটে গেল সেই বটগাছের কাছে। দুজনেই বটগাছের সামনে হাত জোর করে বলল বাবা বটরূপী নারায়ণ, আমাদের ভয়ানক বিপদ হয়েছে। ওই শোনো দূরে বাঘের গর্জন, বাঘটা এসে এক্ষুনি আমাদের খেয়ে ফেলবে, তুমি আমাদের আশ্রয় দিয়ে বাঁচাও। উম্ন ঝুম্নর এই কাতর কথা শুনে বটগাছটি তখন দু ফাঁক হয়ে গেল। উম্ন ঝুম্ন তার কোটরের মধ্যে ঢুকে গেল আর সঙ্গে সঙ্গে কোটরটি বন্ধ হয়ে গেল।
বাঘটা কাছে এসে মানুষের গন্ধ পেয়ে চারপাশ খানিকটা ঘোরাঘুরি করে সেখান থেকে চলে গেল। বাঘটা চলে যেতেই বটগাছটি আবার দু ফাঁক হয়ে গেল, আর উমনু আর ঝুমনু কোটরের মধ্যে থেকে বেরিয়ে এলো। এখন তারা কি করবে, কোথায় যাবে, কি করবে, এসব ভাবতে ভাবতে জঙ্গলের মধ্যে দিয়ে চলতে লাগলো। বেশ কিছু দূর যাওয়ার পর তারা একটি জনবসতি দেখতে পেল। বন তখন পেরিয়ে এসেছে তারা। তার একটু দূরে তারা দেখতে পেল তাদেরই বয়সী কয়েকজন মেয়ে পুকুরের ঘাটে বসে কী সব পুজো করছে। উমনো ঝুমনো তাদের কাছে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে তাদের পুজোর ঘটগুলি উল্টে পাল্টে গেল। সেই মেয়েগুলি তখন খুব রেগে গিয়ে বলল, কোথা থেকে অলক্ষ্মী এলে তোমরা? আমাদের ইতু পুজোর ঘটগুলি সব উল্টে পাল্টে গেল। উমনো আর ঝুমনো তখন খুব কাঁদতে কাঁদতে তাদের দুঃখের সব কথা সেই মেয়েদের বলতে লাগলো। সব কথা শুনে তাদেরও তাদের প্রতি খুব দয়া হলো। তখন তারা বলল উমনো ঝুমনোকে যে তোমাদের কোনো ভয় নেই, আর কাঁদতেও হবে না, তোমরা আমাদের মতো ইতু পুজো করো, তাহলে তোমাদের আর কোনো দুঃখ থাকবে না। যাও, এখন ওই পুকুর থেকে তোমরা স্নান করে এসো। সেই মেয়েদের এই কথা শুনে উমনো আর ঝুমনো সেই পাশের পুকুরে স্নান করতে গেল। যেই না যাওয়া তেমনি পুকুরের সমস্ত জল শুকিয়ে গেল এবং মাছগুলি ছটফট করে লাফাতে লাগলো। উমনো ঝুমনো এই ব্যাপার দেখে কাঁদতে কাঁদতে সেই মেয়েগুলোর কাছে ফিরে এসে সব কথা জানালো। তখন মেয়েরা বলল, এই নাও, ঘটের দুব্বা দিচ্ছি এবং পুকুরে গিয়ে এগুলি ফেলো। ওদের কথা মতো উমনো এবং ঝুমনো দুর্বাগুলি পুকুরে গিয়ে ফেলতেই পুকুর আবার জলে ভরে গেল। তখন তারা দুজনে পুকুর থেকে স্নান করে এলো। স্নান করে ফিরে এসে তারা মেয়েদের কাছ থেকে ঘট আর দুর্বা নিয়ে ইতু পুজো ঘট স্থাপন করলো এবং পূজার পর মেয়েগুলি বলল যে ইতুর কাছে তোমরা বর চেয়ে নাও। উমনো ঝুমনো তখন ইতুর কাছে বর চাইল, ইতু দেবী, এই বর দাও যাতে আমাদের মা বাবার দুঃখ দূর হয় আর ঘর ভর্তি সোনা দানা টাকা কড়ি হয়। তারপর মেয়ে দুটি বলল, এইবার তোমরা ভক্তি ভরে এই ঘট নিয়ে বাড়ির দিকে যাও। তখন ঘট নিয়ে উমনো এবং ঝুমনো বাড়ির দিকে গেল। ইতু দেবী তাদেরকে বাড়ির পথের রাস্তা দেখিয়ে দিলেন। এদিকে উমনো ঝুমনোর বাবা মা ইতুর বরে রাজার মতো ধনবান হলো। দুই বোন ক্রমে ঘট নিয়ে বাড়ির দিকে এসে পৌঁছালো। তাদের বাবা মা ভেবেছিল মেয়ে দুটি অবশ্যই এতদিনে মারা গেছে, তাদের বাঘে খেয়ে ফেলেছে, তাদের আপদ দূর হয়েছে, তার বাবা মনে করেছিল। এমন সময় হঠাৎ উমনো ঝুমনো বাড়ির দিকে আসতে দেখে তাদের বাবা অবাক হলো। তোরা এতদিন বেঁচে ছিলি? কোথা থেকে ফিরে এলি এখন? মরিসনি তোরা? উমনো বলল, বাবা, আমরা যদি মরতুম তাহলে তোমরা এত বড় লোক হতে পারতে না। আমরাই ইতু পুজো করে মাকে সন্তুষ্ট করে তোমাদের রাজ্য হওয়ার বর চেয়েছিলুম, তাই তুমি আজ এত বড় লোক হতে পেরেছ। তখন তাদের মা বাবা আদর করে তাদেরকে ঘরে নিয়ে গেল। বামনিও তাদের কথা মতো ইতু পুজো আরম্ভ করলো। বছর দুই পর বামুন বামনির সুন্দর ফুটফুটে পুত্র সন্তানের জন্ম নিল। তখন তাদের আনন্দ আর ধরে না। ধন ঐশ্বর্য ও ছেলে পেয়ে মেয়েদের নিয়ে তারা মনের সুখে ঘর সংসার করতে লাগলো। এইভাবে কিছুদিন যাওয়ার পর একদিন এক রাজপুত্র আর কোটাল পুত্র দুই বন্ধু অনেকজন লোকজন নিয়ে বামুনের বাড়িতে এসে হাজির হলো। তখন দুপুর হয়েছে, তারা খিদে এবং তেষ্টায় অস্থির। রাজপুত্র এসে সামনে উমনোকে দেখতে পেয়ে বললেন, আমাদের খুব তেষ্টা পেয়েছে, আমাদের একটু জল খাওয়াতে পারো? উমনো তক্ষুনি ছুটে গিয়ে একটি ছোট্ট ভাঁড়ে করে জল এনে দিল। এক ভাঁড় জল দেখে রাজপুত্রের ভয়ানক রাগ হলো, কিন্তু কি আর করবেন, ভাবলেন যেটুকু পাওয়া গেছে এখন সেটুকুই খেয়ে নেওয়া যাক। এই ভেবে রাজপুত্র ভাঁড়টি মুখে তুলে জল খেতে আরম্ভ করলেন। কিন্তু কি আশ্চর্য, যত জল খান ভাঁড়ের জল কিন্তু কিছুতেই ফোরায় না। তখন তিনি তার সঙ্গের সমস্ত লোক লস্করকেও সেই ভাঁড়ের জল খেতে দিলেন। তারাও প্রাণ ভরে জল খেলো, কিন্তু ভাঁড়ের জল যেমন ছিল তেমনই রইল। তখন সকলে উমনোকে ধন্য ধন্য করতে লাগলো। রাজপুত্র উমনোকে বললেন তার বাবাকে ডেকে আনতে।
উম্ন গিয়ে তখন বামুনকে ডেকে আনল। রাজপুত্র বামুনকে বললেন, আপনার এই মেয়েটিকে আমার খুব পছন্দ হয়েছে, বড় ভালো মেয়ে। যদি আপনার কোনো আপত্তি না থাকে তাহলে আমি একে বিবাহ করতে চাই। তখন ব্রাহ্মণ বললেন যে আমার কোনো আপত্তি নেই, তবে আমার আরও একটি মেয়ে আছে এবং তারও বিয়ে হয়নি। সেই শুনে যুবরাজ বললেন যে আমার সঙ্গে কোটাল পুত্র আছে, সে আমার বন্ধু, আপনি ইচ্ছে করলে আমাদের দুইজনকে 2 মেয়ে দান করতে পারেন। বামুন দেখে চমৎকার সুযোগ, সে আর দেরি করল না। গোধূলি লগ্নে উম্নর সঙ্গে যুবরাজের আর কোটাল পুত্রের সঙ্গে ঝুমনোর বিয়ে দিয়ে দিল। পরের দিন উম্ন ঝুমন শ্বশুরবাড়ি যাওয়ার সময় বামনি বললেন, তোরা কি খেয়ে শ্বশুরবাড়ি যাবি? উম্ন বলল, আমি এখন রাজার রানী, দাঁতখালি চালের ভাত আর মাগুর মাছের ঝোল ভাত রেঁধে দাও, আমি তাই খেয়ে পান চিবোতে চিবোতে হাতির পিঠে বসে শ্বশুরবাড়ি যাব। আর ঝুমন বলল, আজ অগ্রহায়ণ মাসের রবিবার, ফলমূল নিরামিষ খেয়ে ইতুর ঘট মাথায় নিয়ে আমি হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি যাব। শেষ পর্যন্ত 2 বোনের খাওয়ার 2 রকম ব্যবস্থা হলো। তারা খেয়ে দিয়ে যে যার স্বামীর ঘরে হাতির পিঠে চড়ে শ্বশুরবাড়ি রওনা হলো। উম্ন যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে তাদের সামনে পড়ল গৃহদাহ, মরক, দুর্ভিক্ষ ও যত সব অমঙ্গলের চিহ্ন। আর ঝুমন যে পথ দিয়ে যেতে লাগলো সেখানে দেখল বিয়ে, সভা সমিতি, অন্নপ্রাশন ও অন্যান্য পূজা পার্বণ। এইভাবে উম্ন যুবরাজের সঙ্গে রাজার বাড়িতে এসে হাজির হলো। রানীমা ওদের আসার খবর পেয়ে বধূবরণ করতে এলেন, কিন্তু বউ যেমনি হাতি থেকে নামলো তেমনি রাজার বাড়ির সিংহ দরজা হুড়মুড় করে ভেঙে পড়ল। যুবরাজের মা তখন অনেক বকাঝকা করে বউকে ঘরে তুললেন। এইদিকে কোটাল পুত্রের মা বউ বরণ করতে এসে দেখলেন তার বাড়ির লোহার গরদগুলো সব সোনার হয়ে গেছে। কোটাল পুত্রের মা তখন তার বউকে কোলে নিয়ে আদর করে ঘরে তুললেন। উম্ন রাজবাড়িতে আসার পর মন্ত্র যুবরাজের ধন ঐশ্বর্য বিষয় সম্পত্তি সব ক্রমে ক্রমে কোথায় চলে গেল। যুবরাজ একেবারে ভিখারি হয়ে পড়লেন। আর ঝুমনো কোটালের বাড়িতে আসার পর থেকে কোটালের বাড়ি ধন ঐশ্বর্যে পরিপূর্ণ হয়ে সংসার একেবারে উতলে পড়তে লাগলো। সারা দেশে প্রচার হয়ে গেল যে কোটাল পুত্র এক খুবই সুলক্ষণাযুক্ত মেয়েকে বিয়ে করে এনেছে। এরপর এখন সব দিকেই তাদের বাড়বাড়ন্ত। মদ্র যুবরাজ উম্নকে অলক্ষী ভেবে তার ওপর খুবই চটে গেল। উম্ন তার সামনে এলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিতে লাগলেন। শেষে একদিন ঘাতককে ডেকে বললেন, এই দণ্ডেই উম্নকে কেটে তার রক্ত এনে আমাকে দেখাও। ঘাতক যুবরাজের হুকুমে উম্নকে শ্মশানে গিয়ে ছেড়ে দিয়েছিল, আর শ্মশানের একটি শিয়ালকে কেটে এনে তার রক্ত যুবরাজকে দেখালো। উম্ন তখন ঝুমনোর কাছে গিয়ে সবটা খুলে বলল। মায়ের পেটের বোনের এইরকম দুর্গতির কথা শুনে ঝুমনো কাউকে কিছু জানতে না দিয়ে তার বাড়িতেই বোনকে লুকিয়ে রাখলো, এমনকি তার স্বামী কোটাল পুত্রকেও তা জানতে দিল না। ঝুমনো বুঝল যে ইতু দেবীর অসম্মানের জন্যই আজ উম্ন বিপদে পড়েছে। তখন থেকে ঝুমনো আবার উম্নকে নিয়ে ঠিক মতো নিয়ম মেনে ইতু পুজো করতে লাগলো। শেষে ইতু দেবী আবার উম্নর উপর সন্তুষ্ট হলেন। সঙ্গে সঙ্গে যুবরাজের দিন দিন বাড়বাড়ন্ত হতে লাগলো। যুবরাজ একদিন স্বপ্নে দেখলেন যে এক দেবী তাকে বলছেন এক্ষুনি উম্নরানীকে খুঁজে বাড়িতে না নিয়ে এলে তার সর্বনাশ হবে। মন্ত্র যুবরাজ স্বপ্ন দেখার পর থেকে খুবই দুশ্চিন্তায় পড়লেন। তিনি তো জানতেন যে ঘাতক উম্নকে কেটে ফেলেছে। শেষে যুবরাজ কোটাল পুত্রকে ডেকে এনে স্বপ্নের কথা জানালেন। কোটাল পুত্র তখন ঘাতককে ডেকে উম্নর কথা জানতে চাইলেন এবং খুব ভাবতে ভাবতে তার বাড়ি চলে গেলেন। কোটাল পুত্র উম্ন আর যুবরাজের জন্য খুব দুঃখ করতে লাগলেন। ঝুমনো স্বামীর এইরকম চিন্তার কারণ জিজ্ঞেস করে উম্নর ব্যাপারে জানতে পারল।
তখন সে তার স্বামীকে বলল, মা ইতু দেবীর আশীর্বাদে যুবরাজ আবার অন্যকে ফিরে পেতে পারেন যদি তার কথা মতো কাজ করতে পারেন। তুমি যুবরাজকে বলো যে আমাদের বাড়ি থেকে তার বাড়ি পর্যন্ত কলাগাছ পুঁতে তাঁবু ফেলে যদি কড়ির জাঙ্গাল দিয়ে দিতে পারেন তাহলে আবার অন্যকে ফিরে পেতে পারেন। কোটাল যুবরাজকে সেই কথা বলল। যুবরাজ উম্নকে পাওয়ার আশায় সমস্ত ব্যবস্থাই করে দিলেন। ঝুম্ন তখন উম্নকে রানীর সাজে সাজিয়ে তাঁবুর মধ্য দিয়ে রাজবাড়িতে পাঠিয়ে দিল। উম্নর চলার পথে দুর্বার শিকড় পড়েছিল, সেই দুর্বার শিকড়ে লেগে উম্নর পা কেটে গেল। যুবরাজ এটাতে খুব রেগে গিয়ে হুকুম দিলেন, এই দণ্ডে 18 হাঁড়ির মাথা আর তাদের বুড়ি মায়ের চোখ দুটি যেন উপড়ে আনা হয়। যুবরাজের বলার সঙ্গে সঙ্গেই হুকুম মতো কাজ হলো। যুবরাজ উম্নকে নিয়ে রাজবাড়িতে ঢুকলেন। তারপর অগ্রহায়ণ মাসে উম্ন ইতু পুজো করল, কিন্তু ইতুর কথা শোনবার মতো রাজবাড়িতে কোনো স্ত্রীলোককে পেল না। উম্ন তখন যুবরাজকে বলল যে একজন উপসী স্ত্রীলোক চাই যে ইতুর কথা শুনবে। যুবরাজ তখন লোক পাঠালেন রাজ্যের মধ্যে যে স্ত্রীলোক উপসী আছে তাকে রাজবাড়িতে নিয়ে আসার জন্য। রাজবাড়ির লোক ছুটল চারিদিকে, কিন্তু রাজ্যে কোনো উপসী মেয়ে পেল না। শেষে তারা সেই বুড়ি হাঁড়িনিকে ধরে আনলো। সে কিছুতেই আসবে না। সে বলতে লাগলো, ওই অলক্ষী রাক্ষসীর জন্য আমার 18 ছেলের মাথা গেল আর আমি অন্ধ হয়ে গেলুম, আমি কিছুতেই সেখানে যাব না। যাই হোক, রাজবাড়ির লোকেরা তাকে জোর করে ধরে আনলো। সে উম্নর কাছে আসতেই উম্ন তাকে বলল, বুড়িমা, তোমার কোনো ভয় নেই, তুমি আমার ইতুর কথা শোনো, আবার তোমার সব হবে। বুড়ি তখন তার 18 ছেলে আর তার চোখ ফিরে পাওয়ার জন্য বর চাইল। মা ইতু লক্ষ্মীর আশীর্বাদে তাই হলো। বুড়ি তার 18 ছেলেকে আর নিজের চোখ ফিরে পেল। এরপর হাঁড়িনি চারিদিকে বলে বেড়াতে লাগলো যে রানীমা উম্নর ইতু লক্ষ্মী পুজোর কথা শুনে সে আবার তার সব ফিরে পেয়েছে। তখন থেকে গোটা দেশব্যাপী সকলে ইতু পুজো করে আনন্দে বসবাস করতে লাগলো। অথ ইতু পুজোর ব্রতকথা সমাপ্ত।